বারবার দুর্নীতি হয় আর শাসক দল বলে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে, আর ঠিক তেমনই অবৈধ নির্মাণ রুখবার জন্য নাকি পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এবার কি না, অবৈধ নির্মাণের ক্ষেত্রে যে জরিমানার অঙ্কটা, সেই জরিমানার অঙ্কটা এক ধাক্কায় অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। অসাধু ব্যবসায়ীদের জরিমানায় ছাড় দেওয়া হচ্ছে কত না 2.5 লক্ষ টাকা, আর 1 কাঠা জমির ওপরে দেওয়া হচ্ছে 3 তলা বাড়ির ছাড়পত্র। কে দিচ্ছেন সে কথা বলছেন প্রকাশ্যে মেয়র ফিরহাদ হাকিম। তাহলে কি পুরসভার যে নতুন আইন বা নতুন নিয়ম তৈরি করা হচ্ছে তা কি তোল্লাই দেওয়ার জন্য, অর্থাৎ অবৈধ নির্মাণকে তোল্লাই দেওয়ার জন্য কি ঘুরিয়ে নাক দেখাচ্ছেন মেয়র? যত ইললিগাল বাড়ি তৈরি হয়েছে যার জরিমানা 3,27,000 টাকা, সেই জরিমানা 1 লাফে মাত্র 42,000 টাকা করা হয়েছে। মুখে বলা হচ্ছে অবৈধ নির্মাণ রুখতে পদক্ষেপ, বাস্তবে অবৈধ নির্মাণের জরিমানায় বড়সড় ছাড় কলকাতা পুরসভার। এতদিন অবৈধ নির্মাণ সামনে এলে জরিমানা গুনতে হতো 3,27,000 টাকা। সেই জরিমানার অঙ্কই এক ধাক্কায় কমে হলো 42,000 টাকা। অবৈধ নির্মাণ রুখতে যেখানে প্রশাসনের আরও কড়া হওয়া প্রয়োজন ছিল, সেখানে কেন এই ছাড়? মেয়রের যুক্তি, ছাড় দিলেই নাকি নিয়ম মানবে অসাধু ব্যবসায়ীরা। এখানেই শেষ নয়, এবার থেকে মাত্র 1 কাঠা জমি থাকলেই বহুতল নির্মাণে অনুমোদন দেবে পুরসভা। নির্মাণ করা যাবে 3 তলা বাড়ি, কিন্তু এত ছোট জায়গায় নির্মাণে আদৌ মানা যাবে দমকলের নিয়ম? এটাতে যেরকম মানুষের সুবিধা হবে, তেমনি মানুষ আইন মেনে চলে। আমি এমন আইন করব যে আইনটা খুব স্ট্রিক্ট, আর সেই আইনটা মানুষ মানতে পারবে না, তাহলে সেই আইনটার কোনো মূল্য থাকে না। এভাবে নিয়মে ছাড় দিয়ে অবৈধ নির্মাণে তোল্লাই দিচ্ছেন না তো মেয়র? নেপথ্যে কি রয়েছে অন্য কোনো কারণ? মানুষের নিরাপত্তার কথা কোথাও ভাবা হলো না, এবং দেদার প্রমোটিং যাতে হতে পারে সেই জন্য এরকম একটা বেআইনি বিষয়কে আইনি স্বীকৃতি দিয়ে দেওয়া হলো। এরপর মানে আপনি নিশ্চিন্ত মনে চতুর্দিকে প্রমোটার রাজ থাকবে। শহরে অবৈধ বহুতল নিয়ে দুর্ঘটনার শেষ নেই, অথচ অবৈধ নির্মাণে জরিমানা কমিয়ে কাদের সাহায্য করতে চাইছেন মেয়র? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।